হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2024 ক্যান্ডিডেট তাদের জন্য বলছি। এখানে আজ আমি তোমাদের জন্য প্রবাহী তড়িতের কিছু নিউমেরিক্যালস নিয়ে আসছি। এটি হবে প্রবাহী তড়িতের নিউমেরিক্যালসের পার্ট 1। যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ এভাবে নিউমেরিক্যালসগুলো করো, নিউমেরিক্যালস মানে বোঝো তো যে প্রতিটি চ্যাপ্টারে গাণিতিক সমস্যা দেয়। অনেকে এটাকে অঙ্ক বলে, অঙ্ক বলবে না, গাণিতিক সমস্যা, যাতে নিউমেরিক্যাল প্রবলেম বলে, শর্টলি নিউমেরিক্যালস বলে। তো এখন মাধ্যমিকের নিয়ম হয়েছে প্রায় প্রতিটি চ্যাপ্টারে যে চ্যাপ্টারে নিউমেরিক্যালস আছে সেই চ্যাপ্টার থেকে একটি করে নিউমেরিক্যালস ওরা কোশ্চেনে যুক্ত করে, অর্থাৎ এটি অ্যাভয়েড করার কোনো বুদ্ধি নেই। তো যারা 95 থেকে মানে আউট অফ 100 95 বা অ্যাভাব পেতে চাও, তাদের এই নিউমেরিক্যালসগুলো কনফার্ম করতে হবে। তো সেই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ নিউমেরিক্যালস দিয়েছি। আমার চ্যানেলে তোমরা দেখবে জৈব রসায়নের যেগুলো সমস্যা সেগুলো দিয়েছি। আরও আমি মিক্সড নিউমেরিক্যালসের ভিডিও আগেও একটি দিয়েছি। আর আজকে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রবাহী তড়িৎ ধরলাম। এই প্রবাহী তড়িৎ একটু বড় চ্যাপ্টার, এরপরে আলোক চ্যাপ্টারের নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। আর প্রবাহী তড়িতের আমি চেষ্টা করব আরও দুটো নিউমেরিক্যালস দেওয়ার জন্য। তো শুরু করা যাক। আজকের নিউমেরিক্যালসের প্রথম কোশ্চেন আছে, দেখো একটি চিত্র আছে। এই চিত্রটা এই সব তো তোমরা জানো, এগুলো হচ্ছে রোধের চিহ্ন। তো এখানে এইভাবে কয়েকটি রোধ দেওয়া আছে। সেই রোধের মধ্যে দেখো বলা আছে কি, স্টার্টিং থেকে এন্ডিং, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট আর এদিকে শেষ বিন্দু হচ্ছে বি পয়েন্ট। তো তড়িৎ প্রবাহ যদি এ বিন্দু থেকে এইদিকে যায়, তাহলে এ আর বি এর মধ্যে, এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো সেটা করার জন্য আমরা এটাকে কটা ভাগে ভাগ করে নেব। একটা জিনিস লক্ষ্য করো, এই পি থেকে কিউ বিন্দুতে যে রোধ আছে অর্থাৎ কত 2 ওহম, আর কিউ থেকে আর বিন্দুতে যে রোধ আছে সেটা হচ্ছে কত 1 ওহম। তো এই দুটো কিন্তু শ্রেণী সমবায় যুক্ত আছে। ঠিক সেভাবে পি থেকে এস, এস থেকে আর, এখানে এই দুটো রোধ শ্রেণী সমবায় আছে। তো এই দুটো তুল্য রোধ শ্রেণী সমবায় হিসাবে বের করব। শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে সরাসরি এটা প্লাস এটা তো জানোই। এখানেও তুল্য রোধ করব। এবার লক্ষ্য করো এই তিনটে রোধ, এখানে এই রাস্তায় যে আমি তুল্য রোধ বের করলাম আর এই রাস্তায় যে তুল্য রোধ হবে তার সঙ্গে এই রোধটি কি, এই তিনটে কী হবে, সমান্তরাল সমবায়। তখন সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করলে আমরা এ আর বি এর মধ্যে তুল্য রোধ পেয়ে যাব। তো এরকম বিভিন্ন ফিগারে কিছু সমস্যা থাকে, বিভিন্ন বই থেকে খুঁজে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। এখানে লক্ষ্য করো আমি নাম দিয়েছি ইচ্ছাকৃত পি কিউ আর এস। তো এখানে লিখেছি কি দেখো, পি কিউ আর, পি কিউ আর, এই লাইনে আমার দুটি যে রোধ আছে তারা কি আছে ছবিতে দেখো, একটা 2 ওহম একটা 1 ওহম। তো এই দুটি রোধের একটি 2 ওহম একটি 1 ওহম, তারা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, কথাটি লিখে দিয়েছি। তো এদের তুল্য রোধ হচ্ছে কি, সরাসরি যোগ করব 2 + 1 ওহম = 3 ওহম। তার মানে আমার পি থেকে কিউ হয়ে আর পর্যন্ত একটি রোধ যদি ভাবি, সেই রোধের মান কত, 3 ওহম। সিমিলারলি তোমরা এটা মুখে মুখে পারবে, পি থেকে এস হয়ে আর পর্যন্ত তুল্য রোধ 1 + 2 কত হচ্ছে, এখানেও 3 ওহম। এটা অনুরূপে বলে দিয়েছি। আচ্ছা, এখন এ বি বিন্দুর মধ্যে মোটামুটি তিনটে রোধ হলো, যার প্রত্যেকটি হচ্ছে 3 ওহম। কি তিনটে রোধ, এই যে বললাম এই লাইনে আমরা তুল্য রোধ পেলাম 3 ওহম, আর উপরের পার্টটাতে তুল্য রোধ পেলাম আমরা 3 ওহম, আর মিডিলে আছে কত, 3 ওহম। এই তিনটি 3 ওহমের রোধ তারা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, লিখে দিয়েছি। তো তাদের যদি তুল্য রোধ আর হয়, তাহলে তোমরা ফর্মুলায় কি জানো, যে 1/r = যে রোধগুলো থাকবে তার অনন্যক বা রেসিপ্রোকাল। তাহলে 1/r = 1/3 + 1/3 1/3। খুব দ্রুত তিনটের লসাগু যদি 3 হয়, উপরে একগুলো যোগ করলে 3 হবে, 3 3 কাটলে এখানে 1 থাকলো। যদি তোমরা আর দিয়ে 1কে বজ্রীকরণ করো তাহলে r = 1। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে আলটিমেটলি আমরা কী পেলাম, তুল্যরোধের মান কত পেলাম, 1 ওহম। তো নিশ্চয়ই হয়তো বুঝেছ, একটুখানি ভালো করে দেখবে। আচ্ছা, এবার বলছে কি, একটি ধাতব তারের রোধ 20 ওহম। ওই তারের 3 গুণ দৈর্ঘ্যটাকে 3 গুণ করা হয়েছে এবং ব্যাসার্ধ করা হয়েছে দ্বিগুণ। এই টাইপের অঙ্ক কিন্তু আসে। ব্যাসার্ধ যুক্ত অপর একটি তারের রোধ কত হবে। তার প্রথম তারের দৈর্ঘ্য ধরলাম L,
ব্যাসার্ধ ধরলাম আর, আমাদের তো এটা ধরতেই হবে। আর তার রোধাঙ্ক, এই দুটো তারই কিন্তু একই উপাদানের তৈরি, আর রোধাঙ্ক কথাটি কার হয়, তার যে উপাদান দিয়ে তৈরি তার রোধাঙ্ক হয়, সেই জন্য লিখেছি আমি উপাদানের রোধাঙ্ক। তো একই রোধাঙ্ক রো ধরেছি, এই কথাটিকে রো বলে এইভাবে লেখে। তো প্রথম তারের ক্ষেত্রে যদি রোধ আর হয় তাহলে রো ইন্টু এল বাই এ, এই সূত্রটি তোমরা নিশ্চয়ই জানো। অর্থাৎ কোনো তারের রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এবং তারপরে আবার জুলের সূত্র আছে। এই জায়গাগুলোতে যদি কোনো টপিক ধরে কারো অসুবিধা থাকে আমাকে মেনশন করলে আমি শুধু সেই টপিকটিকে স্পেশালভাবে বুঝিয়ে দেবো। যাই হোক, তা আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তা প্রথম তারের রোধ 20 ওহম বলা ছিল, তাহলে 20 ইকুয়াল টু রো এল বাই এ। এ মানে হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই এই প্রস্থচ্ছেদ মানে তারের যে এই ক্রস সেকশনটা তার ক্ষেত্রফল, তার ব্যাসার্ধ আমরা কত ধরেছি আর, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি, ক্লাস 9-এ পড়েছেও পাই আর স্কোয়ার, সেই জন্য এর জায়গায় লিখলাম আমি পাই আর স্কোয়ার। দ্বিতীয় তারের রোধটা আমি ধরলাম কত, এক্স। তো এক্স ইকুয়াল টু রো এল বাই এ, কিন্তু দ্বিতীয় তারের ক্ষেত্রে 3L কেন লিখলাম, কোশ্চেনটি আর একবার দেখে নিই। কোশ্চেনে দেখো 3 গুণ দৈর্ঘ্য, ওই তারের 3 গুণ দৈর্ঘ্য, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের 3 গুণ, আর ব্যাসার্ধ কত, দ্বিগুণ মানে টোয়াইস, সেই জন্য 3 গুণ জন্য এখানে 3L, আর এখানে আর এর জায়গায় 2R। তার মানে 1 আর 2 যদি ভাগ করি আমরা 20 বাই এক্স, লক্ষ্য করে 1-এ বাদিকে আছে 20, 2-এ বাদিকে এক্স, 1-এর ডান দিকে এই অংশ, এই 1 নং সমীকরণ দিচ্ছি, 2-এর ডান দিকে এই অংশ, ঠিক সেটাই এখানে ক্লিয়ার করে লিখবে, একটু ফাঁকা করে ক্লিয়ার করে লিখবে। উপরের দিকে লিখলাম 1 নংয়ের ডান দিকের পার্ট, এখানে ডান দিকের পার্ট, দুটোরই রো সেম, কেটে দিলাম। 20 বাই এক্স ইকুয়াল টু এখানে এল আর এখানে এল কেটে যাবে, আমি পরে কেটেছি কেন, তো সিঁড়ি ভাঙা অঙ্ক মানে ভগ্নাংশ অঙ্ক করলে কি জানো, এল বাই এটা ইন্টু এটা কি হয়, উল্টে যায়, উল্টে গেলে 4 পাই আর স্কোয়ার বাই 3L, এল এল কাটলাম, পাই আর স্কোয়ার কাটলাম, তার মানে উপরে থাকলো কত 4, নিচে কত 3, যদি এক্স দিয়ে বজ্রগুণ করি, এক্স দিয়ে 4, 4x ইকুয়াল টু 20 দিয়ে 3, 60, তাহলে শুধু এক্স ইকুয়াল টু কত হলো 15, অর্থাৎ দ্বিতীয় তারের রোধ হবে কত, 15 ওহম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার পরের কোশ্চেনে আসি। বলা আছে কি, সমান্তরাল সমবায়ে যুক্ত 1 ওহম ও 2 ওহম মানের দুটি রোধের তুল্য রোধ কত, এগুলো 1 মার্কসের কোশ্চেনে আছে। তোমরা তো জানো এমসিকিউ তো একটা প্রবাহী তড়িতে থাকে, সেটার সাধারণ প্রশ্ন হতে পারে, তার নিউমেরিক্যালও হতে পারে। 2 নম্বরের ক্ষেত্রে একটা থাকে বা 3 নম্বরে থাকে, আবার অনেক সময় 4 নম্বরে থাকে। যেটা 4 নম্বরের কোশ্চেন থাকে সেটাকে নিউমেরিক্যাল আইদার থাকে 3 মার্কসের, আর এরকম থাকে 2+1 থাকে। আর 2-এর মধ্যে যেগুলো থাকে এক কথায় উত্তর বা সংক্ষেপে উত্তর, সেখানে এই সকল কোশ্চেন থাকে 1 মার্কসের জন্য। তো এইটা খুব কঠিন কিছু না, এই দুটো রোধের তুল্য রোধ জিজ্ঞেস করেছে, কীভাবে যুক্ত আছে, সমান্তরাল। তো ধরি, আমি যদি লিখি ধরি তুল্য রোধ ইকুয়াল টু আর ওহম, তাহলে সমান্তরাল সমবায়ের সূত্র কি, 1/r ইকুয়াল টু যে রোধগুলো আছে তার রেসিপ্রোকাল বা অনন্যক। অনন্যক মানে কি, 1/1 প্লাস 1/2, তো 1/r ইকুয়াল টু 2 আর 1-এর লসাগু 2, 2 এর আগে 3। তো আমি যদি এই আরটাকে উল্টিয়ে উপরে নিই, যেটাকে বলা হয় ব্যস্ত প্রক্রিয়া, অঙ্কে তোমরা করে থাকবে, তাহলে আর ইকুয়াল টু এটা উল্টে যাবে 2/3, তাহলে আমাদের তুল্য রোধের মান কি হলো 2/3, এটাই উত্তরে আসে, আমি উত্তরটা এখানে আগেই রেখে দিয়েছি। তার মানে অতএব নির্ণেয় তুল্য রোধ, উত্তরটা লিখে দিও। যদি 1 মার্কসের কোশ্চেন হয়, এটা 1 মার্কসই আসে, এই কাজটা তোমরা রাফে করে উত্তর লিখতে পারো বা এটা করে দেখাবে, সংক্ষেপে করে দেখাবে। তুল্য রোধ ইকুয়াল টু 2/3 ওহম, এটাই হলো উত্তর। পরের কোশ্চেনে আসি। এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষায় আসে, খুবই আসে, মাধ্যমিক 2022-এর কোশ্চেন পেপারে আমি দেখেছি এরকম আসে, বা 3-তে, সুতরাং এটা একটু ভালো করে দেখে নাও। বলা আছে কি 8টি বাল্ব মানে ইলেকট্রিক বাল্ব, যার গায়ে লেখা আছে 100W 220 ভোল্ট, মানে 220 ভোল্টের লাইনে, যার পাওয়ার হচ্ছে 100 ওয়াট, ডাব্লু মানে ওয়াট। প্রতিটি মানে এই 8টি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা চলে। আর 3টি পাখা, সেটা কীরকম, 80 ওয়াটের পাখা, সেটা প্রতিদিন 15 ঘন্টা চলে। এই যে মানগুলো আছে এগুলা তোমরা কোশ্চেনও মার্ক করে নেবে। আর একটি ইলেকট্রিক আয়রন, এটা যার
মানে পাওয়ার দেওয়া আছে 1.5 কিলোওয়াট। এগুলো দেখো ওয়াটে আসে, এগুলো সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে, আর এখানে কিলোওয়াট আছে। যাই হোক, এটা প্রতিদিন 30 মিনিট মানে হাফ অ্যান আওয়ার চলে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম, এখানে যে প্রতি ইউনিট বলা হয়েছে সেই ইউনিট মানে কিন্তু এটা আসলে বিওটি ইউনিট। তো এটা তো তোমরা জানোই। বিদ্যুতের মূল্য 6 টাকা যদি হয় তাহলে এক মাসের বিদ্যুতের বিল কত? এখানে এক মাসের বলতে কিন্তু ব্র্যাকেটে দেওয়া ছিল 30 দিন, কারণ কোনো কোনো মাস তো 30 দিন ছাড়াও হয়, 2800 হয়, তারপরে 31 দিনও হয়। এইবার অঙ্কটা তোমরা কি করবে? প্রথম কথা হচ্ছে যে প্রশ্নমতে আমরা আর বিস্তারিত না লিখে প্রশ্নমতে লিখব কি প্রতিদিন মোট ব্যয়িত শক্তি একদিনের জন্য কত খরচ হচ্ছে। দেখো 8টি ইলেকট্রিক বাল্ব আছে যাদের প্রত্যেকটির পাওয়ার 100 ওয়াট, চলে কতদিন? 10 দিন। 3টে গুণ করব, 8টি বাল্ব 100 ওয়াট 10 দিন, 10 ঘন্টা হলো। এটা 1 ঘন্টার কথা বলছি, মানে একদিনে, নট 1 ঘন্টা। একদিনে বাল্ব দিয়ে বিদ্যুৎ ব্যয় হচ্ছে কত? 8 × 100 × 10। তেমনি করে ফ্যান আছে 3টি, প্রত্যেকটি 80 ওয়াট বা 80 ওয়াটের, ওরা চলে কত? 15 ঘন্টা। আর ইলেকট্রিক আয়রনের প্রত্যেকটার হচ্ছে, ইলেকট্রিক আয়রন কটা আছে এখানে? একটি আছে। তো একটি ইলেকট্রিক আয়রন ছিল 1.5 কিলোওয়াট। কিলোওয়াটকে ওয়াট বানাতে গেলে সবগুলো ওয়াটে করতে হবে, 1000 দিয়ে ইন্টু করব। এটা চলে হাফ অ্যান আওয়ার। 30 মিনিট মানে কত? 30 মিনিট মানে আধা ঘন্টা বা হাফ অ্যান আওয়ার। তো হাফ দিয়ে ইন্টু করলাম, এত ওয়াট আওয়ার। এগুলো সব ওয়াটে আছে ইউনিটগুলো, আর এত ঘন্টা, এই সব ঘন্টা দিয়ে গুণ করেছি। প্রত্যেক দিনে যত ঘন্টা ইউজ হয় তাই এর একক হলো ওয়াট আওয়ার। তো এটা গুণ করে এটা আসবে, তোমরা এটা নিজেরাই দেখলে পারবে, কোনো সমস্যাই না। এটা গুণ করলে কত? 750। তিনটাকে একসঙ্গে গুণ করলে আসলো 12350 ওয়াট আওয়ার। তোমরা নিশ্চয়ই জানো 1 বিওটি ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার। তাই এখানে আসছে আমাদের ওয়াট আওয়ার। ওয়াটকে যদি কিলোওয়াট করতে চাও কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলে এবার দেখো এককটা কিন্তু চেঞ্জ করে দেবে। সেই জন্য এই সকল জায়গায় একক কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে গুরুত্ব দেয় না, এককটা অবশ্যই গুরুত্ব দেবে। কিলোওয়াট আওয়ার কি চেঞ্জ হয়ে গেল? ওয়াট আওয়ার চেঞ্জ হয়ে হলো কিলোওয়াট আওয়ার, কারণ আমি 1000 দিয়ে ভাগ করেছি। তা 1000 দিয়ে ভাগ করলে 0 0 কাটলো, দুটো শূন্যর জন্য 2 ঘর আগে দশমিক, তার মানে 12.35 ইউনিট বিল আসবে আমাদের এক মাসের। কত দিনের? সরি, এটা একদিনের খরচ। এবার এটা আমাদের 30 দিনে কনভার্ট করতে হবে। যাই হোক, আগে দেখি 1 ইউনিট বিদ্যুতের দাম কত? 6 টাকা। তাহলে এত ইউনিট বিদ্যুতের দাম কত? 6 × 12.35 টাকা। কিন্তু এটা আমাদের একদিনের খরচ হলো, তাহলে এক মাসে, যেটা 30 দিনের মাস, তাহলে মোট খরচ কত হবে? × 30। এটা তোমরা গুণ করে দেখো, 2223 টাকা। তো এই টাইপের, এটা একটু আমি বড় অঙ্ক করে দিয়েছি। আমি একটা ইয়ারের অঙ্ক ভালো করে চেক করে দেখলাম, সেটা আর একটু ইজি আছে। তো যাই হোক, তোমরা যদি এটা বুঝে যাও, ইজিটা নিজে করতে পারবে। অবশ্যই 2023 অথবা 22তে এই অঙ্কটা আছে, একটু দেখে নিয়ে তোমরা করে নেবে, অথবা আমি হয়তো এখানে দিয়েছি, দেখে নিচ্ছি আমি। এবার কি বলেছে 5 নম্বরে? 1.5 ভোল্ট ইএমএফ। ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, এটা নিশ্চয়ই জানো। আর 2 ওহম আভ্যন্তরীণ রোধের একটা অঙ্ক আসে। বিশিষ্ট একটি কোষকে 1 ওহম, 2 ওহম এবং 10 ওহমের শ্রেণী সমবায়ে যুক্ত রোধকের সঙ্গে যুক্ত করা হলো। এখানে সাধারণত তোমাদের কোশ্চেনে একটা রোধ দেওয়া থাকে, এখানে একটু চেঞ্জ করে 3টে রোধকে শ্রেণী সমবায় করে রাখা আছে। তার মানে এই 3টে রোধের তুল্য রোধকে আমরা এখানে ধরে নেব, তুল্য রোধ বের করে ধরে নেব। রোধকের সঙ্গে যুক্ত করলে বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে? টোটাল বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে তা নির্ণয় করতে বলছে। মানে তুমি উত্তর লিখলে হবে না, নির্ণয় করার কথার অর্থ হচ্ছে অঙ্কটা কোষে দেখাতে হবে। আর কোষের নষ্ট ভোল্ট কত, এই নষ্ট ভোল্ট কথাটা অনেক সময় বের করতে দেয়। চলো তাহলে এটা আলোচনা করে দেখি। যে শ্রেণী সমবায়ে 3টে রোধ যোগ করা হয়েছে, যে কথাটা একটু আগে বললাম, 1, 2 আর 10। তো 3টা শ্রেণী সমবায়ে যোগ করলে তার তুল্য রোধ কত হবে? 13 ওহম। 10, 2, 12, 1, 13। এটা হয়ে গেল। আর এই আভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্টের ক্ষেত্রে এই সূত্রটা তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। একটা কথা এখানে বলি, প্রবাহী তড়িতের ক্ষেত্রে, বিশেষ করে প্রবাহী তড়িতের ক্ষেত্রে যে সম্পর্কগুলো আছে, মানে প্রবাহ মাত্রার সঙ্গে ভোল্ট বা রোধ বা আরও কতগুলো সম্পর্ক আছে, বিওটি, ওয়াট, এই সম্পর্কগুলো না একটা
পেজের মধ্যে তোমরা পর সম্পর্কগুলো সুন্দর করে লিখবে। চ্যাপ্টারটি বোঝার পর এই সম্পর্কগুলো লিখে হাতের কাছে রাখবে। তাহলে এটা দেখে দেখে যখন তোমরা নিউমেরিক্যালগুলো করবে, অর্থাৎ গাণিতিক সমাধান করবে, তখন তোমাদের এই ফর্মুলাগুলোও মুখস্থ হবে, আর এগুলো এক জায়গায় থাকলেও তোমাদের নিজেদেরও মনে থাকবে। এটা দিয়েই কিন্তু ফর্মুলা যত জানা থাকবে তত ফিজিক্সের বা ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করা তত সহজ। তো যাই এই যে সমীকরণটা আছে তার আই মানে কিন্তু প্রবাহ মাত্রা, যেটা বের করতে বলেছে কোশ্চেনে। দেখো বলছে প্রবাহ মাত্রা কত, এই যে প্রবাহ মাত্রা কত তা নির্ণয় করো। তাহলে চলে আসো, এখানে প্রবাহ মাত্রা বের করতে বলেছে। এবার উপরের ই মানে যে ওই যে আমি ইএমএফ বললাম, সেই ইএমএফ মানে কি, তড়িৎচালক বল, সেটা বলা আছে 1.5 ভোল্ট। কোশ্চেনে দেখো 1.5 ভোল্ট। আর মানে রোধ, এই রোধটা সাধারণত এই কোশ্চেনে সিঙ্গেল দেয়, কিন্তু আমরা একটু আগে যেহেতু 3টি রোধ শ্রেণী সমবায় বলছে সেখান থেকে বের করে নিয়ে এটা 13 লিখলাম। আর মানে অভ্যন্তরীণ রোধ, কোশ্চেনে দেখো বলা আছে, একদম উল্লেখ করা আছে 2 ওহম অভ্যন্তরীণ রোধ। তো সেটা অভ্যন্তরীণ রোধকে আমরা কত লিখলাম, 2 ওহম। এই সমীকরণে বসাও। আই ই এর জায়গায় 1.5, বড় আর এর জায়গায় 13, ছোটো আর এর জায়গায় 2 আর 13 মিলে 15, 1.5কে 15 দিয়ে ডিভাইড করো, বা তোমরা এই দশমিকটা তুলে নিচে আসবে, যেভাবে করো তোমার আসবে কত, 0.1 অ্যাম্পিয়ার। তাহলে নির্ণেয় প্রবাহ মাত্রা 0.1 অ্যাম্পিয়ার। খুব কঠিন কিছু না, ভালো করে একটু রিপিট করে দেখে নেবে। নষ্ট ভোল্ট কোনটা, এখানে নষ্ট ভোল্ট হচ্ছে আইআর মানে আই মানে প্রবাহ মাত্রা আমাদের এখনই বেরোলো কত, 0.1। আর মানে কত, স্মল আর মনে রাখবে, স্মল আর মানে অভ্যন্তরীণ রোধ, সেটা কত, 2, এটা 0.2 ভোল্ট। আচ্ছা, এবার একটা এমসিকিউ বলেছে কি, 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলো। এটা প্রবাহ মাত্রা, এটা টাইম। মোট প্রবাহিত আধান কত হবে। এখানে একটা কথা বলি, আধানের সূত্র হলো, মেইন সূত্র এটা, I = Q/T। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বলতে পারবে, বজ্রগুণ যদি করো, Q = কী হবে, I × T। তো যেহেতু এমসিকিউ, এগুলো শর্টকাট রাফে করে উত্তরটা মার্ক করবে। আই মানে আমাদের প্রবাহ মাত্রা কোশ্চেনে কত বলেছে, 5 অ্যাম্পিয়ার। তো এখানে 5 বসালাম, ইন্টু টাইম কিন্তু সেকেন্ডে হতে হবে, মিনিট হলে তাকে সেকেন্ড করে নেবে। আমাদের কত সেকেন্ড আছে, 30 সেকেন্ড। তাহলে এই আধানের পরিমাণ Q = I × 2T, 5 × 30, এত কি কুলম, সি। তাহলে কত কুলম হলো, 150 কুলম। উত্তর কোনটা হবে, এখানে দেখছি বি নাম্বার। এটা কিন্তু মাধ্যমিক 2024-এ এসেছে। এবারে বলেছে একটি বর্তনীতে 6 ওহম 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে আবার 1 ওহম আছে কি শ্রেণী সমবায়, মিক্সড, এটা কম্বিনেশন বলে। কম্বিনেশন বা সমবায় দুই রকম, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়। আর যখন দুটোকে একসঙ্গে থাকে তাকে বলা হয় মিশ্র সমবায় বা মিক্সড কম্পাউন্ড কম্বিনেশন বা মিক্সড কম্বিনেশন। তো যাই হোক, এখানে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে, টোটাল ধরো এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে এগুলোকে যুক্ত করেছি। কিভাবে, এখানে লক্ষ্য করো যে 6 ওহম আর 3 ওহম আছে শ্রেণী সমবায়। এই শ্রেণী সমবায়ের এইটুক জায়গার আমরা তুল্য রোধ আগে বের করব। এই তুল্য রোধের সঙ্গে 1 আছে কি শ্রেণী সমবায়। তাহলে এটা আছে সমান্তরাল সমবায়, এই দুটো রোধ, তার সঙ্গে আছে কি এটা শ্রেণী সমবায়। তাহলে এই দুটোর যদি আমি তুল্য রোধ বের করি, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ধরি, এখানে নাম দিলাম একটি, ধরো সি বিন্দু। তো এ থেকে আমি সংক্ষেপে লিখছি, এ থেকে সি বিন্দুর মধ্যে যদি আমি তুল্য রোধ = R ধরি, তোমরা পুরো লাইন লিখবে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যদি তুল্য রোধ R ধরি, তার মানে 1/R = 1/6 + 1/3। তো এখান থেকে 1/R = লসাগু 6, 1 + 2, তার মানে আমি এখানে একবারে লিখছি 3/6, এটাকে কাটলে 2। তাহলে এই আরকে উল্টালে উপরে যাবে, 2টাও উপরে যাবে।
তার মানে এইটুকু জায়গার এই যে এ থেকে এর বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে তুল্য রোধ 2 পেলাম। এবার এই 2-এর সঙ্গে এই যে বক্সটা দিয়েছি তার তুল্য রোধ যে 2 আছে, এই 2-এর সঙ্গে 1 আছে কি শ্রেণী সমবায়। তাহলে অতএব নির্ণেয় তুল্য রোধ, টোটাল বর্তনীর তুল্য রোধ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বের করা খুবই সহজ, সরাসরি অ্যারিথমেটিক মানে অ্যাডিশন বা যোগ করলেই হয়। এখানে 2 আর এখানে আছে 1, তাহলে লিখব 2 + 1 ওহম, মানে কত হলো 3 ওহম। এটাই হলো উত্তর। পরের কোশ্চেনে আসি। দেখো 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার, এই কথাগুলো মাথায় রাখবে। এটা রোধ, এটা হলো আই প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ মানে ভি কত। তো সঙ্গে সঙ্গে এখানে তোমরা এটা 2023, সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় রাখবে, ভি আই আর এর মধ্যে সম্পর্ক কী। ওহমের সূত্রে তোমরা দেখে থাকবে ভি = IR। ভি = IR কথার মানে হচ্ছে আমাদের এখানে কি কি আমাদের দেওয়া আছে, এটা আই দেওয়া আছে, এটা আর দেওয়া আছে, কি বের করতে হবে ভি। তাহলে ভি = I × R আছে 40, গুণ করলে কি হয় 8 ভোল্ট। উত্তর কোনটা হচ্ছে তাহলে ডি নাম্বার। পরের কোশ্চেন আসে। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আই ভার্সেস ভি, এটাকে ভার্সেস বলে, লেখচিত্রটি অঙ্কন করো। এই লেখচিত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। লেখচিত্রটি আমি করেছি কি মূলবিন্দুগামী করেছি, কিন্তু কেন বইও আছে, কেনটা বলার জন্যই আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর কয়েকটা লেখচিত্র অওহমীয় পরিবাহী বা অর্ধ পরিবাহী, এদের লেখচিত্রগুলো আছে, আমি বলে দিলাম মুখে, তোমরা কিন্তু সেগুলো একটু দেখে নেবে বই থেকে। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবার সেটা বুঝিয়ে দেব। আমরা যেমন গ্রাফ করতে, তোমরা সেই গ্রাফের এক্স অক্ষ বরাবর কাকে প্লট করেছি ভিকে, আর ওয়াই অক্ষ বরাবর কাকে প্রবাহ মাত্রা আইকে, এরকম যদি প্লট করি তাহলে এদের দুইজনের ফলে যে গ্রাফ আসবে সেই গ্রাফটি হবে সরলরেখা এবং সেটা মূলবিন্দুগামী। কারণ কি বলি, ভি = কী ছিল IR। তো আরকে যদি আমি ধ্রুবক ধরি, তোমরা ভেদের অঙ্ক করেছো, যদি এরকম সম্পর্কের এখানে যদি ভেদক হয় তাহলে ভি ভ্যারিজেস কি আই, অর্থাৎ ভি এবং আই হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিকের ক্ষেত্রে বিষয়টা কীরকম, যদি ভি এর মান বাড়ে একই হারে আই এর মান বাড়বে, আর যদি ভি এর মান কমে একই হারে আই এর মান কমবে। তাহলে আমি যত ভি বাড়বে, আমার ধরো এত দূর আসলাম ভি, আইও আসবে এত দূর, তাহলে এই দুটো পয়েন্ট গিয়ে যুক্ত হবে কোথায়, এখানে। এইভাবে তোমরা আর একটু ভি আরও বাড়ালে, এখানে ভি এর আর একটা বড়ো মান এখানে বসালে, তখন আই এর মান কিন্তু ছোট হবে না, বরং বড় হবে। এই দুটোকে যদি এইভাবে তোমরা গ্রাফ যেভাবে প্লট করে দেবে এখানে আসবে। এইভাবে লক্ষ্য করলে দেখা যায় যে গ্রাফটি মূলবিন্দুগামী হয়। কারণটা বুঝিয়ে দিলাম। এখানে কিন্তু শুধু উত্তর লিখলে হতো 1 মার্কসের, আমি কারণটা বুঝিয়ে দিলাম। তো যাই হোক, এবার একটি কোশ্চেন যেটা আমি একটু আগে বলেছিলাম, যে একটি বাড়িতে 3টি 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি আছে, আর 2টি 220 ভোল্ট 100 ওয়াট, অর্থাৎ দুটোরই কিন্তু ভোল্টেজ সেম। এটা হলো 60 ওয়াট, এটা হলো 100 ওয়াটের, কটি 2টি বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিয়ে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলিকে দিনে 10 ঘন্টা করে চালানো হয়। শুধু পাখা আর বাতি আছে, এখানে ইলেকট্রিক আয়রন নেই। তাহলে দুটোর ঘন্টা কিন্তু আলাদা। তাহলে সেক্ষেত্রে প্রতি একক বিদ্যুতের দাম যদি 5 টাকা হয়, তবে 30 দিনের কোনো মাসে মোট বৈদ্যুতিক বিল কত হবে। জাস্ট তোমরা 4 নম্বরকে ফলো করে নিজে কিন্তু করবে। আমি আশা করব তোমরা নিজেরা 4 নম্বরকে আরেকবার দেখে বা 4 নম্বরটাকে নোট ডাউন করে সেটা দেখে দেখে এটা সলভ করবে। মাধ্যমিক 2023-তে আসে 23-র কোশ্চেনের সঙ্গে 25-এর কোশ্চেনের কিছুটা সিমিলারিটি রাখার চেষ্টা করা হয়, কথাটা মাথায় রাখবে। এবার বলা আছে, দেখো সমদৈর্ঘ্যের 2টি ধাতব তার এ এবং বি, দুটো তারের নাম দিয়েছে। এদের একই উপাদানে তৈরি, একই উপাদান মানে রোধাঙ্ক সেম, কথাটা মাথায় রাখবে, একটু আগে বলেছি। এ তারের ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ, বি এর দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 2023। তো তার দুটির প্রত্যেকের দৈর্ঘ্য সমান মানে তাকে ধরলাম এল। উপাদানের রোধাঙ্ক দুইজনে একই উপাদান দিয়ে তৈরি, একটাই রোধাঙ্ক হবে, সেটা ধরলাম রো। আর বি তারের ব্যাসার্ধ ধরলাম আর, যার ব্যাসার্ধ ছোট তাকে আগে ধরতে হয়। এ তারের ব্যাসার্ধ বলছে বি এর দ্বিগুণ, তাহলে বিকে দিয়ে 2 দিয়ে গুণ করে 2R। তাহলে প্রথম তারের এ তারের ক্ষেত্রে
রোধ ইকুয়াল টু কী ছিল, রো ইন্টু এল বাই এ, এটা ছিল ফর্মুলা। তা রো এল বাই এ লিখে এলই থাকলো, এ জায়গায় লিখলাম পাই 2r স্কোয়ার, কারণ এর ব্যাসার্ধ কত ছিল, এ তারের ব্যাসার্ধ 2r। পরে আমরা এটাকে 4r স্কোয়ার লিখব, এখানে থাক। বি তারের রোধকে যদি আর বি বলি, তাহলে রো ইন্টু এল বাই এ মানে এর ব্যাসার্ধ আর, তাই পাই আর স্কোয়ার, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবার আর এ বাই আর বি করলাম, মানে কার কত গুণ এইসব বা এদের তুলনা করতে গেলে এটা ভাগ করতে হয়, ভাগ করলাম। আর এ কত, রো ইন্টু এল বাই পাই 2r হোল স্কোয়ার, এই যে একটু আগেই করে রেখেছি। আর বি এর ক্ষেত্রে শুধু পাই আর স্কোয়ার। এবার রো রো কাটলাম, এল বাই এইটা পার্ট আগে লিখলাম, ইন্টু দিয়ে এই পার্টটা কী হবে, উল্টে যাবে। উল্টে যাওয়ার পর পাই আর স্কোয়ার কাটলাম, এল দিয়ে এল কাটলাম, এখানে থাকলো একটা 4, আর উপরে কিছু নেই মানে কি আছে, 1, তাহলে 1/4, তার মানে অনুপাতটা কত হলো আমাদের, 1:4। এটাই কিন্তু উত্তর। দুটি তারের রোধের অনুপাত 1:4। আচ্ছা, এখানে বলা আছে, আমি এটা দেখেছি 2022-তে, যে ওহমের সূত্রটি বিবৃত করো। তো ওই বিবৃতি তোমরা পারবে। এখানে আমার লিখে রাখার উদ্দেশ্য হচ্ছে একটা, যখন তোমরা ওহমের সূত্র লিখবে, তোমরা কিন্তু এখানে এরকম একটা হেডিং দেবে, হেডিং দিয়ে আন্ডারলাইন করে এখান থেকে লেখাটা স্টার্ট করবে। উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। সঠিক যে সংজ্ঞাটি যে বইয়ে আছে, কোনো দুর্বল বই থেকে করবে না। সঠিক সংজ্ঞা কঠিন কিছু না। এখানে কয়েকটা ল আছে, লেন্জের সূত্র, ওহমের সূত্র, ওরস্টেডের সূত্র, এগুলো মানে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, কয়েকটা সূত্র আছে, তোমরা দেখে নিও। শুধু 2024-এ যে সূত্রটি এসেছে সেটাকে বাদ দেবে, এটা হলো একটা টেকনিক। তার সূত্রগুলো এইভাবে লেখার প্র্যাকটিস করবে। এবার এখানে প্রশ্ন করেছে কি, যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি 10 ভোল্ট প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহীর রোধ কত। তো আমি এটা রাফ হিসাবে করছি, অত ভাষা দিয়ে লিখছি না। আমরা কি জানতাম, ভি ইকুয়াল টু আইআর। তো আমাদের কি বের করতে বলছে, পরিবাহীর রোধ কত, রোধ মানে আর বের করতে বলছে। এখান থেকে দেখো আর ইকুয়াল টু কী হবে, ভি বাই আই, এই আইটা নিচে গেল এখানে, ভি বাই আই। তো ভি মানে ভোল্ট কত আছে, আমি বিভব প্রভেদ বললাম কত, 10 ভোল্ট লিখলাম উপরে 10, আর আই কত আছে 0.1 অ্যাম্পিয়ার, 0.1, রোধের একক কি, ওহম। তো যদি তোমরা এখানে দশমিক তোলো, উপরে কি হবে, আর একটা 10 হবে, তার মানে উত্তরটা কত হলো, 100 ওহম। খুব কঠিন কিছু না। আরেকটি এমসিকিউ, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত। এই যে আধান, মানে আধানের সঙ্গে প্রবাহ মাত্রার যে সম্পর্ক, তো আমি একটু আগে বোধহয় একটা অঙ্কে লিখলাম, আই ইকুয়াল টু কিউ বাই টি। তো দেখি এখানের মধ্যে কি কি দেওয়া আছে, প্রবাহ মাত্রা কত। তো আই, কিউ মানে আধান কত আছে, 12 কুলম্ব আছে। টি মানে টাইমটা কত আছে এখানে, 2 মিনিট, পাশে আগেই লিখে রাখবে 2 মিনিট মানে কত সেকেন্ড, 2 × 60 সেকেন্ড। মনে রাখবে এই এসআই পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, সুতরাং মিনিটে করবে না, সেকেন্ডে। তাহলে নিচে কত লিখব, 2 × 60। আমরা কী বের করছি, আই এর একক কি, অ্যাম্পিয়ার, বড় হাতের। তো 12 দিয়ে যদি 60কে কাটি 5, তার মানে 1/10 অ্যাম্পিয়ার। 1/10 মানে কত, 0.1 অ্যাম্পিয়ার। এখানে দেখো কোনটার সঙ্গে মিলে যাচ্ছে, বি।